আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওতে কী কী থাকছে দেখুন। তো আজকে দেখুন ভিডিওর শুরুতে ভাত রান্না করতেছি। তো মাটির চুলায় ভাতটা বসাই দিয়েছি, এখানে ভাতটা বলক চলে আসছে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে ইলিশ মাছটা আমি হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো, লবণ এটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো মাছটা যেহেতু আমি আস্তই রাখছি, তো এর জন্য আগে থেকে মাছটাকে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো, যাতে করে মাছের ভিতরে লবণটা ঢুকে। তো মাছের ভিতরে লবণটা না ঢুকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো এভাবে সুন্দর করে হাত দিয়ে আমি ঘষে ঘষে মাছটাকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার মাখানো। তো এখন হচ্ছে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। তো 20 মিনিট পরে চলে আসলাম ভাজতে। তো ওদিকে হচ্ছে মাটির চুলায় আমার ভাত রান্না হইতেছে, আর এদিকে হচ্ছে ঘরে বসে আমি মাছটা ভাজতেছি। আর যা যা ভর্তা করব তো ওইগুলো আমি ঘরে বসে রেডি করব। তো মাছের সাথে যে মাছের কাটাকুটা থাকে, চোপড়া সাইড চুট, তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি ভর্তা করার জন্য। আর এদিকে হচ্ছে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভর্তার জন্য। তো মাছের ওই পিঠটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। একদম পদ্মা নদীর ইলিশ মাছ, এটা খুব মজার মাছ। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে ভেজে নিলাম দেখুন। তো মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে হচ্ছে এখন আমি ভর্তা রেডি করব। তো ভর্তা রেডি করার জন্য এখানে হচ্ছে আমি পেঁয়াজ, তারপর মরিচ, লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সরিষার তেল। তো কীভাবে তেলটা দিতেছে অল্প অল্প করে, তো ওদিকে আমি তেলটা দিতে বললাম। তো এই যে এভাবে করে আগে থেকে সুন্দর করে পেঁয়াজ মরিচটা মাখিয়ে তারপর হচ্ছে আলু ভর্তা করলে কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক মজার হয় খেতে। তো দেখুন আমার আলু ভর্তাটা রেডি হয়ে গেছে। একদম খাঁটি সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা রেডি করলাম। আর ওদিকে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করেছি। আর এদিকে হচ্ছে ডাল রান্না করলাম। তো ডালটা হচ্ছে ধনিয়া পাতা চালতা দিয়ে রান্না করেছি, খুব মজার হয়েছিল ডালটা। তো এই যে আমি ভাত খেতে বসে গেছি, সবাই কিন্তু এখানে আমরা। তো শুধু আমারটাই আমি দেখাইতেছি। তো এখানে হচ্ছে 3 পদের ভর্তা আর হচ্ছে একদম আস্ত একটা ইলিশ মাছ। তো এটা হলে আর কি লাগে বলুন তো? তো ইলিশ মাছের সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না, এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর তো পাতলা ডাল আছেই, চালতা দিয়ে ডাল। আর তো আর কি লাগে?
তো আজকের ভিডিওটা দেখে যারা এই পর্যন্ত লাইক না দিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেখি, একটা ভিডিও আমি কোনো সময় লাইক ছাড়া দেখি না। তো এদিকে হচ্ছে এই যে দেখুন, আমি দুধটা চুলায় বসাই এদিকে কাজ করতেছিলাম, তো দুধটা বন্ধ করতে মনে ছিল না। তো এখানে হচ্ছে 1 কেজি দুধ চাল দিয়েছি। তো 1 কেজি দুধ দেখুন কতটুকু হয়ে গেছে, একদম ক্ষীরা হয়ে গেছে। তো আরেকটু দেরি হলে আর কি পাতিলটাই পুড়ে যেত। তো এখন তো খাওয়া যাবে, মজা হয়েছে। তো এদিকে হচ্ছে বিকালবেলা দেখুন, এই যে বিকালবেলা ছাদে উঠছি, তো দেখি আমার ড্রাগন ফলগুলো পেকে আছে। তো অনেক শখের একটা ড্রাগন গাছ, তো মাশাল্লাহ দিলে ড্রাগনটাও হয়েছে, তো পেকেও গেছে। তো এখন হচ্ছে আমি ড্রাগন ফলটা ছিঁড়ে নিচ্ছি। তো খুব সুন্দর লাল টকটকা হয়ে গেছে একদম। তো আমি কিন্তু ছাদে আসছিলাম এমনিতে দেখার জন্য, তো এসে দেখি অনেক সুন্দর পেকে গেছে। তো ভাবলাম ছিঁড়ে নিয়ে যাই, তো রাত্রের বেলা আবার কি খেয়ে ফেলে। তো আমাদের এখানে হচ্ছে পেঁপে বলেন বা খেতে মিষ্টি কুমড়া চাষ করুক, সব কিছু কি যেন মানে খেয়ে ফেলে, পেঁপে গাছ সহ নারকেলের চারা সহ খেয়ে ফেলে। তো ওগুলো যদি এসে আবার খেয়ে ফেলে, এজন্য ছিঁড়ে নিয়ে আসলাম। তো পেকে গেছে। তো এই যে ঘরে নিয়ে আসার পরে হচ্ছে কাটলাম ফলগুলো। তো মাশাল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছিল, একদম লাল টকটকা এই যে ভিতরে। তো এই ড্রাগন ফলের ওই লাল যদি ভিতরে না হয় তাহলে কিন্তু আর খেতেই মজা লাগে না। তো আমরা বাজার থেকে যে ফলটা কিনে নিয়ে আসি, তো ওটা কিন্তু খেতে মিষ্টি লাগে না, যেন গ্যাস আসে। তো আমার এই গাছের ড্রাগন ফলটা তো এত মিষ্টি। তো আমি আগে জানতাম যে ড্রাগন ফল মানুষে কীভাবে মানে পছন্দ করে, তো এটা তো খেতে ভালো লাগে না। তো এখন আমি আমার নিজের গাছের ফলটা নিজের হাতে পেড়ে কেটে খেয়ে দেখলাম যে ড্রাগন ফলের কী স্বাদ, অনেক মিষ্টি হয়েছিল। তো যারা চাষ করে তারা তো হচ্ছে মেডিসিন দেয় নানান পদের, তারপর হচ্ছে সার দেয়। তো ওরা কীভাবে চাষ করে জানি না। তো আমার এটা তো একদম মেডিসিন ছাড়া এবং কি সার সুর ছাড়া, তো এর জন্য এত মিষ্টি হয়েছে। তো না খেলে আপনারা বুঝবেনই না, তো কিভাবে আপনাদেরকে আমি খাওয়াবো। তো আমি খেয়ে আমি মানে নিজেই হয়েছি যে ড্রাগনের যে আসল স্বাদ, তো এই জন্যই তো মানুষ ড্রাগন ফলটা মানে চাষ করে এবং কি করে, কিন্তু আসল স্বাদটা মানুষকে দিতে পারে না যারা চাষ করে। তো এইভাবে যদি আমার মানে আমি যেভাবে চাষ করেছি একদম, তো এইভাবে চাষ করলে আসল স্বাদটা পাওয়া যায়। তো ওইভাবে চাষ করতে তাদের পোষাইব না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।